বদরের ময়দান ১৫০০ বছর আগে বিদায় নিয়েছে, আমরা দেখিনি। অথচ ২০২৬ সালে যে নির্বাচন আসতেছে, আমার মনে হয় সামনে বদরের ময়দানের মতো। কথা বলেন না কেন? বদরের ময়দানে বাবা ছেলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। নবীজি নিজে পর্যন্ত আশঙ্কা করছিলেন যে সাহাবীরা যাদের বিরুদ্ধে দাঁড়াবে অধিকাংশগুলোই তাদের আপনজন, এরা যাবে তো। হযরত আবু বকর বলেন, জিহাদের ময়দানে এখান থেকে শেষ করে যখন বাড়ি গেলাম, সে আমার সন্তান আব্দুল্লাহ আমারে বলছে, বাবা ৩ বার আপনাকে আমি দেখেছি যুদ্ধের ময়দানে, কিন্তু বাবা এই জন্য আমি কিছু বলিনি, অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম। হযরত আবু বকর খাবার খাচ্ছিলেন, থালা সামনে ফেলে দিলেন, ডাক দিয়ে বলে, সন্তান, যুদ্ধের ময়দানে তিনবার আমাকে দেখার পরও কিছু বলো নাই। আমি আল্লাহর কসম করে বলছি, একবার যদি তোমারে দেখতে পেতাম, এক কোপে তোমারে আমি আলাদা করে ফেলতাম। আমার মনে হচ্ছে সামনে বদরের ময়দান এবার আসতেছে। কথা বলেন না কেন? দেখবেন অনেক সন্তান এবার বাবার বিরুদ্ধে দাঁড়াবে। কারণ এই দেশে এখন 2টা দল, একটা ইসলামী, একটা শয়তানি, এর বাইরে আর কিছু নেই। আপনি যত চাই বলেন, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তারা আল্লাহর দল, যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় তারা শয়তানের দল। এখানে আবার ব্যাখ্যা দেওয়া লাগবে কোন কারণে? এজন্য এবার দেখবেন অনেক সন্তান বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, অনেক স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাঁড়াবে। এজন্য হক্কানি আলেম যদি কেউ খুঁজতে চান, জিহাদের ময়দানে খোঁজ করলে পাবেন, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালায়। আমাদের মিছিল, মিটিং, ভোট, ভাট যা হবে সব দ্বীন কায়েমের জন্য। কথা বলেন, কথা বলেন। দ্বীন কায়েম করো এ কথা বললে রাগ হয় শুধুমাত্র যারা শিরিক করে, যারা মুশরিক তাদের। এটা তো আমি বানালাম নাকি? সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের আগের অংশে আছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন, আসো দ্বীন কায়েম করি, আল্লাহর বিধানে জমিনে প্রতিষ্ঠা করি, আপনার এই কথা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে, খারাপ লাগবে তাদের যারা মুশরিক। বাংলার মানুষেরা, আমি তো আমার বাবার কথা বলছি না, আমার দাদার বিধানের কথাও বলি নাই। আমার দাদা, বাবা, চাচা তারাও রাজনীতি করেছে সারা জীবন। কোনো দিন আমি আজ পর্যন্ত বলি নাই আমার দাদা, আমার চাচা চেয়ারম্যান ছিল, আসেন আমরা তাদের আদর্শ প্রতিষ্ঠা করি। বলেছি। আমার আজকের বিষয় ওইরকম না, আজকেরটাও ঠিক কোরআন থেকে আমি সাজিয়েছি যে মহান আল্লাহ এই বাংলাদেশে কাদের সাথে আছেন, কাদের সঙ্গে আছেন, এ কথা কোরআন বলবে আজকে ইনশাআল্লাহ। কোরআন যা বলবে এটা আপনি মানবেন তো? আমি তো আর বানিয়ে বললে উনি ধরবে না। তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো। আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ আছে কাদের সাথে। যদি আপনি দেখেন যে হ্যাঁ আপনার সাথে আছে, আপনি সাকসেস। যদি দেখেন যে না, আমার যা কর্মকাণ্ড, আমার যা অ্যাক্টিভিটিস, এর সাথে আমার আল্লাহ নেই, এই মুহূর্তে আপনাকে পাল্টাতে হবে। আমার কথা শোনার দরকার নেই, আপনি শুধু আয়াতের তাফসীর বাড়ি যেয়ে দেখে নেবেন। এবার আসেন, আমরা যেহেতু হক্কানি দল মনে করি কাদেরকে, যারা বড় বড় জোব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে দুনিয়ার কোনো খেয়াল করে না, তারা নিজেরাই দাবি করে আমরা হক্কানি দল, হক্কানি পীর, হক্কানি দরবার, বলে কিনা বলেন? আরো জোরে বলেন। সূরা আরাফের 81 নম্বর আয়াত আমি বানালাম না, 1500 বছর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন হক্কানি দল কারা।
অমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলেন মিম্মান খালাকনা, আমি নিজে বানিয়েছি। এখানে কর্তাকে আর জোরে, আমি আল্লাহ নিজে বানিয়েছি উম্মাতুন, যত দল এই পৃথিবীতে, যত উম্মত বানিয়েছি, যত মানুষ বানিয়েছি, এদের ভেতরে যারা দলে আছে আমি আল্লাহর নিকটে ওই দল হক, ইয়াহদুনা বিল হক, যারা মানুষকে সত্য পথ দেখায়। বাংলাদেশে কত দল কত দিকে ডাকতেছে, যারা আল্লাহর বিধান কায়েম করার জন্য ডাকে তারা সত্য পথে ডাকে। 2 নম্বরে অবিহি ইয়াদিলুন, তারা যেদিকে ডাকে এই ডাকের উপরেই তারা ন্যায় বিচার কায়েম করতে চায়। আমার মনে হয় যাদের বিবেক হালকা পাতলা কাজ করে, এই আয়াত শোনার পরে ব্যাখ্যা দেওয়ার আগেই তারা বুঝে ফেলেছে হক কথা কারা যারা বলে এই দেশে মানুষকে সত্যের পথ দেখায়, আর এই পথ অনুযায়ী যারা ন্যায় বিচার দুনিয়ায় কায়েম করতে চায়। আল্লাহ বলেন এই একটা দল শুধু হক্কানি, এরাই সঠিক পথে আছে। এবার আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনি খোঁজ করে নেন, যান। যেহেতু আলেমদের মর্যাদা কামনা করেছে, আলেম কোথায় পাওয়া যায় হক্কানি আলেম সেই বর্ণনা বললাম, আপনি এখানে খোঁজ করে দেখবেন। হয় কবরের মাটির নিচে, নাই জিহাদের ময়দানে, অথবা সালেমের জেলখানায়। এইরকম আলেম যদি এখানে থাকেন, এইরকম আলেমের জন্য দোয়া করছি, ওয়ারফা'না লাকা যিকরাক, এদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা মায়েদা 12 নম্বর আয়াত পড়েছি, তাও হাফ। যত কথায় মাথার ভেতরে আয়াত সম্পর্কে আছে, এখন আমরা ব্যাখ্যায় গেলে ঘন্টা খানিক বলেছি, বলবো 1 ঘন্টা না। আমার সারা জীবনও যদি আয়াতের পেছনে ব্যয় হয়, সারা জীবন শেষ হয়ে যাবে, এর ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। এত কথা আল্লাহর ভেতরে দিয়ে রেখেছে, আমরা এখন একটু আবিষ্কার করার চেষ্টা করি। আলোচনার বিষয় কি বলেছিলাম যেন? আল্লাহ আছে কাদের সাথে? মনে থাকবে? আরো জোরে বলেন, মনে থাকবে? সূরা মায়েদা এর নামকরণ কেন করা হয়েছে মায়েদা? হযরতে ঈসা রুহুল্লাহ মায়েদা শব্দ দিয়ে তিনি দোয়া করেছিলেন। 7 পারার 5 নম্বর 6 নম্বর পৃষ্ঠার ভেতরে আয়াতগুলো আছে এই সূরা মায়েদার। রব্বুল আলামিন সেখান থেকে নিয়ে আমরা এখানে নামকরণে পেয়েছি। বাংলা অর্থ হচ্ছে খাদ্য ভর্তি বড় থালা, প্লেট। খাবারের বিশাল প্লেটকে মায়েদা বলা হয়। আল্লাহর ভাষায় তামাম দুনিয়াটাই খাবারের প্লেট। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আছে, যেহেতু তামাম দুনিয়াকে আল্লাহ খাবারের প্লেট বলে ঘোষণা দিয়েছেন, এজন্য আমরা যারা আল্লাহ বিশ্বাসী আছি তাদের কোনো চিন্তা অন্তত খাবার নিয়ে করার দরকার নেই। আপনি দুনিয়ায় আসার 50 বছর 50,000 বছর আগে এই কপালে আল্লাহ লিখে পাঠিয়েছেন যে আপনি কি খেয়ে থাকবেন, না না খেয়ে থাকবেন। সুতরাং রিজিক নিয়ে চিন্তা করা আমাদের কাজ না, এ চিন্তা কার? আরো জোরে। আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক। তিনি রিজকের দায়িত্ব নিয়েছেন, কিন্তু যেটার দায়িত্ব নেননি সেটা হচ্ছে মরণের পরে আপনার আচরণ আল্লাহ কি করবে সেটা আপনার কাজের উপরে বেসিস করবে। আপনি যেই ধরনের কাজ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সাথে সাক্ষী জোগাড় করে ওই আচরণ করবে।